ঠাকুরমশাই, মূর্তির শুদ্ধিকরণের নিয়ম কি? নদী থেকে 11 ঘড়া জল ভরে কোথাও না থেমে মূর্তির মাথায় ঢালতে হবে। তারপর পুজো করে শুদ্ধিকরণ পূর্ণ হবে। আর 111টা কলসি তোমাদের ক্ষমা করার জন্য। আর যতক্ষণ না এই সব কাজ শেষ হবে ততক্ষণ খাবারের না তো একটা টুকরো আর না তো এক গ্লাস জলও তুমি পাবে। আপনার মূর্তি পবিত্র হয়ে গেছে, যদি আরো শাস্তি দেওয়ার হয় তাও দিন, আমি সম্পূর্ণ করে দেব। কোথায় চলে গেল এই কাজরি? আর গেল কি করে? কেউ কি ছিল না নাকি এখানে? আর তোরা কি ঘুমোচ্ছিলি নাকি? হ্যাঁ বড় সাহেব, আমরা আটকে দিতাম, কিন্তু ও পিছনের দরজাতেই পালিয়ে গেছে। আর হ্যাঁ, হাতে একটা ওই ছুরিও ছিল। হ্যাঁ বড় বাবু, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ও পালিয়ে গেল। এখন কি করব আমরা? কি করবে তোমরা? গান্ডে পিন্ডে গেল খালি, এক একটা সব অকম্মারধারী। আর আমি এদিকে আরো আমাকে, কে তুমি? আমাকে কেন মারতে চাইছো তুমি? আমার সবকিছু কেড়ে নিয়ে আমার জায়গা নিতে চাস তুই? ছিনিয়ে নিচ্ছি? কি বলছো তুমি? আমি তো তোমাকে চিনিও না। কিন্তু আমি তো তোকে চিনি। বড়বাবুর সাথে তোর পরিচয় আরো গভীর হওয়ার আগে তোকে মেরে ফেলে তোর গল্প আমি এখানেই শেষ করে ফেলবো। আমি আমি কিচ্ছু জানি না, আমায় ছেড়ে দাও তুমি। ছাড়ো, বলছি আমাকে ছাড়ো। निशाचरं निशाचरं कलेश देवेश आचरन् पाप करुणा पुञ्जया अहं भावो विनाश। হট! এই, নিয়ে যাও ওকে এখান থেকে। চল ছেড়ে দাও আমাকে। ছাড়ো। চল এই, চুপ কর, চল চল। তুই তো ফেঁসে গেলি মহুয়া, ফেঁসে গেছিস। এই রাসবিলাস, এটা আসলে স্বর্গরূপে একটা নরক। আর এই নরক এখন থেকে তোর। চুপ! এই, নিয়ে যাও ওকে। এই, চল চল। পাগল হয়ে গেছে একেবারে মেয়েটা। হ্যাঁ, রাসবিলাস, কি আর বলবো দিদি, আমার তো গোটা জীবনটাই অপেক্ষা করেই কেটে যাচ্ছে। এই তো কদিন আগেই আমাকে বলল যে কাজুরির থেকে আমার মন উঠে গেছে পদ্মা। আর আজ দেখলে তো তুমি, যেই ও কাজুরির নাম শুনলো মাঝ রাতে এমন ভাবে ছুটে চলে গেল যে ওনার সম্পত্তি কেউ নিয়ে চলে যাচ্ছে, চুরি করে নিচ্ছে। মাথা ঠান্ডা কর। দেখ, আমি তোর জন্য দুধ গরম করে দিচ্ছি, সেটা খেয়ে শুয়ে পড়, ভালো ঘুম আসবে। কি দিদি, তুমি আমাকে গরম দুধ দিচ্ছ খাওয়ার জন্যে, আর ওদিকে তো কাজুরি ওকে ছি, ছি, গরম। ছি, ছি।
কি সব বলছিস তুই? আর কি বলবো দিদি, নিজের মনের কষ্ট ভাগ করছি তোমার সাথে। আর দেখতে গেলে তো দাদাও এই ব্যাপারে কিছু কম যান না। আগে উনি যা করে এসেছেন না, তার জন্য আজও রোজ তোমাকে অপমানিত হতে হয়। এর থেকে ভালো তো এটাই হতো যে ওই শম্ভু ও ওখানেই বড় হতো যেখানে ওর জন্ম হয়েছিল। অন্তত রোজ রোজ এই সম্বন্ধ আসে, আর যেই সত্যিটা জানতে পারে না, ঠিক মাঝপথে উঠে চলে যায়। আরে দিদি, ধরে নাও এই সম্বন্ধটা কাল ঠিক হয়ে গেল, আর ও এই বাড়ির বউ হয়ে চলে এলো। আরে ও কি তোমাকে শাশুড়ি বলে মানবে? আরে আমাদের উপরে তো মা আছেন, ওর উপরে কেউ নেই। ঘর ছাড়া গরুর মতো না সারা বাড়িতে আতঙ্ক ছড়াবে। বলে দিলাম, দেখে নিও তুমি। আতঙ্ক না ছড়ালে আমাকে বলো, ছড়াবে এই আতঙ্ক। আরে 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 দিদি, সাবধানে, পুড়ে গেল তো। কি গো দিদি, মন কোথায় থাকে তোমার? চলায় আয়, হাতটা দে। মা 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 তুই ঠিক আছিস তো মা? ওঠ মা। এই বাবা, এ কি এত রক্ত বেরোচ্ছে কেন তোর? আরে বেশি কিচ্ছু হয়নি, অল্প একটু কেটে গেছে, ব্যাস সেরে যাবে। ভাগ্য ভালো ওটা মুখে হয়নি। বড়বাবু, এই সন্ধ্যের সময় কেন? তোর বাড়িটা কি কোনো সরকারি অফিস নাকি? হ্যাঁ, বিকেল 5টা বেজে গেলেই বন্ধ? না বাবু, আমি এমনি। আরে ধন্যবাদ জানা, তোর মেয়ের প্রাণ বাঁচালাম। আসতে 2 মিনিট লেট হলে না গল্প আজই শেষ হয়ে যেত। বাবা, আমি একটু বাইরে এসেছিলাম, একটা মেয়ে আসলো আর আমাকে মারতে লাগলো। বড় বাবু ও আপনার কথাও বলছিল, তার সাথে রাসবিলাসের কথাও বলছিল। ওটা তো আপনার প্রাসাদের অংশ, তাই না? কিছুদিন পরে তুইও হবে। निशाचरं कलेश देवेश आचरन् पापकर्मा मुच्यया अहं भावो विनाशनम् निशाचरं কেন বাবা, আমার কি ওখানে কোনো কাজ আছে? मुच्यया अहं भावो विनाशनम् কি রে ধর্মা, কিছু বলিসনি নাকি মেয়েকে এখনো অবধি? कलेश देवेश আর অল্প দিনই তো বাকি শুভ মুহূর্তে। চলি এখন, গুড নাইট। कलेश देवेश आचरन् अहं भावो विनाशनम् বাবা, বড়বাবু কি বলে গেলেন? কি হতে চলেছে কিছুদিন পর? হ্যাঁ, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, যেতে দাও, ছাড়ো। আমি তোকে বলেছিলাম না, আমার স্বামীর ঘাট থেকে তুই নেমে যা, কিন্তু তুই শুনলে না। এবার শহরে সেই সব পুরুষ যাদের স্ত্রীর উপর থেকে মন উঠে গেছে, তারা তোর স্বামী হবে। হাসছিস কেন তুই? আমি রাসবিলাসে নিজের ইচ্ছেতে আসিনি, জোর করে আমাকে আনা হয়েছে। আর এই ভুল ধারণাটা রেখো না যে আমি চলে যাওয়ার পরে তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। এই যে জায়গাটা আমি খালি রেখে যাচ্ছি না, এটা খুবই তাড়াতাড়ি তোমার নতুন সতীন এসে পূর্ণ করে দেবে। পদ্মা,
এই নিয়ে যাও ওকে। একজন নথ খোলা মহিলার গর্ভ থেকে জন্ম নেওয়ার নোংরা রক্ত আপনার শম্ভু। আপনি যে গর্ভে জন্ম নিয়েছেন তিনি তো আমাদের মতোই একজন। আপনার মাও তো একজন নদ খোলার প্রথার শিকার হয়েছিলেন ছোটবাবু। এর থেকে ভালো তো এটাই হতো যে ওই শম্ভু ও ওখানেই বড় হতো যেখানে ওর জন্ম হয়েছিল। শুধুমাত্র জন্ম দিলেই মা হওয়া যায় না। সন্তানকে দেখাশোনা করা, তাকে ভালো সংস্কার দেওয়া, এগুলোর কি কোনো গুরুত্ব আছে না নেই? আর এই সব এই মা করেছেন। যে জন্ম দিয়েছিলেন তিনি করেননি। উনি তো সেই ছোট্টবেলায় ছোট সাহেবকে ছেড়ে চলে গেছেন। ব্যাস মা, অনেক অপমান সহ্য করেছো তুমি। আমি জানি এইসব আজে বাজে কথা শোনা বন্ধ করতে হলে আমায় কি করতে হবে। এই কথাটা তো আমিই তোকে বলেছি। জানি, সেই জন্যই তোমায় মনে করাচ্ছি যে তুমি হচ্ছ আমার যশোদা আর আমি তোমার কৃষ্ণ। আমি তো এই কথাটা মানি, কিন্তু সমাজ, এই মা ছেলের সম্পর্কের মাঝে তুমি সমাজের চিন্তা কেন করছো? আচ্ছা, আর যে তো স্ত্রী হয়ে আসবে সে যদি আমার শাশুড়ির মর্যাদা না দেয় সেটা মানতে পারবি তো? দেখো মা, আমি তাকেই বিয়ে করব যে তোমাকে সম্মান দেবে, যে তোমার শাশুড়ি নয় মায়ের জায়গা দেবে, তোমাকে ভালোবাসবে, সম্মান করবে। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তার মানে? ঠাকুমা, ঠাকুমা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই আমি। বাবলিকে আমি তোমার বৌমা করে নিয়ে আসতে চাই। গোবরে পদ্ম ফুল ফোটার কথা বলছিস? ওই ভিখিরি মেয়েটা এখন থেকে সর্বদা এই বাড়িতেই থাকবে। ঠাকুমা, ঠাকুমা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এবার শুধু তোমার আশীর্বাদের অপেক্ষা। দারুণ ব্যাপার শম্ভু দাদা, তুমি তো কাঁপিয়ে দিয়েছো একেবারে। কিছুই জানতে পারলাম না আর এত কিছু হয়ে গেল। আমি বলতে চাইছি আমাদের জন্য বৌদি খুঁজে নিলে আর আমরাই জানতে পারলাম না। আরে এখনো কিছু ঠিক হয়নি। আমাদের পরিবার আর ওদের পরিবারের মধ্যে একটুও মিল আছে কি? কোথায় ওই গরিব আর কোথায় আমাদের অভিজাত? গ্রামের লোক কি বলবে? কি বলবে? এটাই বলবে যে আমরা মেয়ের মন আর সংস্কার দেখেই সিদ্ধান্ত নিয়েছি। এই সংস্কারের জন্য ওই গরিব মেয়েকে বিয়ে করবে তুমি? আরে অভিজাত পরিবারের মেয়েদের মধ্যে কি সংস্কার নেই? দেখো, আমি শুধু এটুকুই জানি যে ও একমাত্র মেয়ে যে ওই মন্দিরে আমার মায়ের পক্ষে দাঁড়িয়েছিল, আর আমার জন্য ওটুকুই যথেষ্ট। হ্যাঁ, বেশি পড়াশোনা জানে না, কিন্তু সম্পর্কের বাঁধন খুব ভালো করে জানে। দাদা, শম্ভু তো ঠিক কথাই বলেছে। ঠাকুমা, ঠাকুমা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তুমি বিয়ের ব্যাপারটা এবার এগোতে পারো। আর ওর ছোট বোন, আরে ও যদি উল্টো পাল্টা কিছু করে? হ্যাঁ, তাহলে আমি সামলে নেব। আর একবার দিদির বিয়ে হয়ে গেলে ছোট বোন কতদিন বিয়ে না করে বসে থাকবে? তারপরও অন্য কারোর বিপদ, ঠাকুমা, তাতে আমাদের কি যায় আসছে? অবতার, প্রস্তুতি নে। মা, এই পরিবারের বৌমা ধর্মার বড় মেয়ে বাবলি হবে। কিন্তু মা, প্রস্তুতি নে। থ্যাংক ইউ। গতবার
গতবারের থেকে 2 ফুট উঁচুতে লাগিয়েছে, কিন্তু আমিও তো গত বছরের থেকে 2 ইঞ্চি বেড়ে গেছি। যে করেই হোক ফাটাবো তো আমি। আরে মহুয়া, শুধু দেখবি নাকি নাকি ফাটাবিও? শুরু করো। বলো বলো নন্দ দুলালের হাতি ঘোড়া বল কি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া বল কি, জয় কানাইয়া লাল কি। বলো বজরং বলি কি জয়, বজরং বলি কি, জয়। গণপতি বাপ্পা মোরিয়া। জয় শ্রীরাম। কোথায় যাচ্ছ তুমি? বেলা হয়ে গেল, হাড়ি ফাটিয়ে ফেললাম, কিন্তু তোমার জেদ গেল না। কি হয়েছে? তুইও তো আমার পেছন পেছন ঘোরবার জেদটা ছাড়ছিস না। তাহলে বলেই দিচ্ছ না কেন? এই রাসবিলাসের ব্যাপারটা কি? আরে রোজ রোজ যেচে অপমানিত হতে যাও। তুমি এমন কোন গুপ্তধন বন্ধক রেখেছো ওখানে? দেখ মা, তুই এত বড় হোসনি যে সব ব্যাপারে তোকে আমায় জানাতে হবে। আমি যা করছি তা ভাবনা চিন্তা করেই করছি। তুই শান্ত থাক, আমাকে এই প্রশ্নটা আর করিস না। কেন বাবা? যদি বাবলু দাদা বলতো তুমি সঙ্গে সঙ্গে বলতে। আমি মেয়ে, তার মানে এই নয় বাবা যে আমি এতটাই দুর্বল তোমার সত্যিটা সামলাতে পারবো না। ঠিক আছে, তুমি বলতে চাও না তো বলতে হবে না। তোমাকে আমি আর জিজ্ঞেস করব না। এবার আমি প্রাসাদে গিয়ে সোজা বড়বাবুকে জিজ্ঞেস করব। ভৈরব, হ্যাঁ ঠাকুর সাহেব। সামলে রাখি সেটা। হ্যাঁ। যে অপেক্ষার আগুনে আমি জ্বলছি এতদিন, যেদিন সে আগুন নিভবে ধোঁয়ায় ভরে যাবে। কাকা, কাকা, আরে এ কি দেখছি আমি? ছোট সাহেব এই গরিবের কুঠিতে। কি ব্যাপার? কাজেরি চলে গেল কিন্তু তুমি কষ্ট পাচ্ছ না? মনে হচ্ছে এবার অন্য কেউ আসতে চলেছে আবার। কি ঠিক বলছি তো আমি? একদম। ওই ছবিতে থাকা মেয়েটা নাকি? আগের বার দেখিসনি তাই না? হ্যাঁ, এক্ষুনি আয়, দেখাচ্ছি তোকে। কি করছো কি কাকা? ওর ছবি দেখে আমার কি লাভ? আমি দেখবো না ওর ছবি। আরে ভাইপো, তুই তোর ভিতরের পুরুষটাকে জাগা। হয়তো তুমি ঠিক বুঝতে পারছো না কাকা, আমার পুরুষত্ব ফিল করার জন্য না কোনো মহিলার প্রয়োজন পড়ে না, আর না তোমার মতো হাজার জন মহিলাকে। আমি তো একজনকেই বেছে নেব, আর তার সাথেই পুরো জীবনটা কাটিয়ে দেব। আর যে এরকম করতে সফল হয়ে যাবে না কাকা, সেই আসল পুরুষ। যাক, এসব বাদ দাও।
আমি তোমাকে এটাই বলতে এসেছিলাম যে আমি বিয়ে করব। ভাবলাম তোমাকে একবার জানিয়ে আসি। কবে বিয়ে? আরে শম্ভু, তুই দিনের বেলা স্বপ্ন টপ্ন দেখছিস না তো? হ্যাঁ, আরে তোকে কে বিয়ে করতে রাজি হলো রে? হ্যাঁ, সম্বন্ধ নিয়ে যাচ্ছি কাকা, দেখতেই পাবে কে বিয়ে করবে। লজ্জা পাচ্ছিস? আমাকে বলবি না? ওই দিন মন্দিরে এবার নদীর পুরো জল আমাকে দিয়ে শেষ করাবে নাকি? খুব ভালো ভাগ্য তোর ধর্মা। কখনো ভাবিনি যে তোর আর আমার জীবনে এই দিনটাও আসবে। মা, আমি কিছু বুঝতে পারছি না। আরে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি? হবু সম্বন্ধীদের বাড়ির ভেতর নিয়ে যাবি না? তোর মেয়ের জন্য আমার শম্ভুর সম্বন্ধ নিয়ে এসেছি। শম্ভু, এ সেই মেয়েই তো আমাদের বাড়ির হবু বৌমা বাবলি। ওনারা সত্যি তোমার সঙ্গে শম্ভুবাবুর সম্বন্ধ ঠিক করতে চান? হ্যাঁ, আরে কিছু বলো তো, নাকি এরকমই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে থাকবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ভেতরে আসুন না, বসে কথা বলা যাবে। আসুন আসুন। বাবা, ছোটবাবু, আপনারা তো কষ্ট করছেন কেন? আমরা ঠিক আছে এখানে। এমা, কষ্টের আবার কি আছে? আপনারা প্রথমবার আমাদের বাড়িতে এলেন। এটা কি বাড়ি বলে? আমি না ভালো করে চা বানিয়ে আনছি। না না, চা জল খাবার খেতে আমরা এখানে আসিনি। আসল ব্যাপারটা হলো যে শম্ভুর সাথে তোর বড় মেয়ের বিয়ে দেওয়ার কথা ভেবেছি আমরা। মা, আমাদের এতটা ক্ষমতা কোথায়? আসলে আপনি যেমন চাইবেন। সবারই এক না একবার ভালো দিন আসে, তোরও এখন এসেছে। আজ থেকে আমার পায়ের কাছে নয়, আমার সামনাসামনি বসবি তুই। আমার হবু সম্বন্ধী হতে চলেছিস তুই। হ্যাঁ, আমাদের বন্দি মায়ের ভাগ্যই তো পাল্টে গেল।
আরে আমাদের মায়ের মন খুব বড়, এরকম একটা গরিব ঘরে সম্বন্ধ ঠিক করছেন। মা ঠাকুরনের 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 মা ঠাকুরনের। বিয়েতে দেরি করতে চাই না, তাই কাল থেকেই অনুষ্ঠান শুরু হবে। প্রস্তুতি নে। মা ঠাকুরনের 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 মা ঠাকুরনের। মা, কোথায় এসে তুমি আমাদের ছেলের বিয়ে ঠিক করলে? এটা তো একটা নরক। মা ঠাকুরনের আরে এটা কি কোনো একটা সম্বন্ধ হলো? কোথায় রাজা ভোজ আর কোথায় তিলি? তোর ছেলে আমার নাতি, তাই তোর মুখটা এখন এবার বন্ধ রাখ। মা ঠাকুরনের আমি শুধু আমার বংশের উত্তরাধিকারী চাই, আর তার জন্য এই বাবলি নামের মেয়েটা একদম আদর্শ। আর রাজনীতি দুর্বলদের দাবিয়ে রেখে নয়, ওদের পাশে রেখেই করতে হয়। ইলেকশন কাছে চলে এসেছে, যদি ভোটে জিততে হয় না, তাহলে নিজের রক্ত ঠান্ডা রাখ আর কান খুলে জয়ধ্বনি শোন। মা ঠাকুরনের 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 মা ঠাকুরনের। দিদি, তোমার বিয়ে হতে চলেছে। এসো 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 এসো, আমার সঙ্গে একটু নাচো দেখি। আরে দিদি, কি হয়েছে? আরে তুমি কাঁদছো কেন? তুমি এই সম্পর্কে খুশি নাও? খুব অদ্ভুত লাগছে আমার। কেন? ছোট বাবু তো অনেক ভালো মেয়ে পেয়ে যেতেন, আমার থেকে বেশি সুন্দর, আমার থেকে বেশি পড়াশোনা জানা। তাহলে উনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? আমার সত্যি খুব ভয় করছে রে মহুয়া। এইসব কোনো ভয়ঙ্কর স্বপ্নের মতন ভেঙে না যায় আবার। আর তারপর আমার মনটাও যে একদম ভেঙে যাবে রে। আর গোটা গ্রামের সামনে বাবার সম্মান, বাবা সহ্য করতে পারবে না রে। দিদি, তুমিও না যত সব উল্টো পাল্টা ভাবো। চোখের জল মুছো, আর না একদম স্ট্রেস নেবে না। আমি একটু ঘুরে আসছি। কোথায়? সেখানে যেখানে তোমার প্রশ্নের উত্তর পাবে, শম্ভু বাবুর কাছে। দাঁড়াও। এই মহুয়া, না 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 না, তুই যাবি না, তুই যাবি না, আমি বলে দিচ্ছি তুই যাবি না কিন্তু। দিদি, উনুনে দেখো কি বসেছো তুমি। এই মহুয়া দাঁড়া। আর খাবার বানিয়ে রেখো, আমি এসে খাবো। কাঁদবে না কিন্তু, না তো বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এই চাঁদের মতো মেয়েটার জন্য কোনো মানানসই জিনিস দেখাও। ও যাকে বলে একদম রেনবো রেনবো টাইপ। হ্যাঁ, একদম রঙের ছটায় যেন ঝলসে যায় সবাই। ওই অমাবস্যার রাতের মতো নয়, বোঝা গেল? ওকে স্যার। দেখাও কিছু পছন্দসই। আরে ধর। হ্যাঁ বলো। একটা খবর দেওয়ার ছিল তোমাকে। এই যে আমাদের মা তোমার ভাইপো সম্বন্ধ ঠিক করে এলো। তো আমি কি ব্যান্ড পার্টি নিয়ে আসবো? হ্যাঁ, রাজি হলো কি করে মেয়ের বাড়ির লোক? আমি তো ভেবেছিলাম ওরা শুনেই না করে দেবে। আরে ওই পরিবারের ক্ষমতা কোথায় যে না করবে, বরং এই পরিবারে মেয়ে দেওয়ার জন্য উঠে পড়ে আছে। তাছাড়া আবার কি, নথ খোলা মহিলা সন্তানের সঙ্গে কে নিজের মেয়ের বিয়ে দিতে রাজি হবে? আরে ওসব ছাড়ো তো, জিজ্ঞেস করবে না কোথায় সম্বন্ধ হলো? হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখো। হ্যাঁ, এই রংটা বেশ ভালো লাগছে। এই গোলাপি ম্যাক্সিটাই প্যাক করে দাও। হায়,
তুমিও না এই বয়সে এসে এসব পরবো? কাছে তুমি যখন বলছো তখন তোমার জন্য পরবো না হয়। মাথাটা গেছে নাকি একেবারে? হ্যাঁ, কেউ নিজের ঘরের বউকে ম্যাক্সি পরায়? শখ একেবারে উতলে উঠছে। এই ফালতু কথা বলা বন্ধ করো, নইলে বাড়ি থেকে দেবো এক কষিয়ে। মাকে বলে দিও আমি অনুষ্ঠানের আগে ঠিক পৌঁছে যাব, আর ফোন করে বিরক্ত করবে না আমাকে। এই যে জায়গাটা আমি খালি রেখে যাচ্ছি না, এটা খুবই তাড়াতাড়ি তোমার নতুন সতীন এসে পূর্ণ করে দেবে। পদ্মা, যাই করতে হোক না কেন, যত দূর যেতে হোক না কেন, কিন্তু এইবার রাসবিলাসের জায়গা খালি থাকবে। ছোট বাবু আছেন কি না? এ যদি বাবলির বোন না হতো তাহলে এখান থেকে তুলে ছুঁড়ে ফেলে দিতাম। এক্ষুনি গিয়ে দেখছি আগে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? পাথর মারলে তুমি আমার কপালে। আমি ক্ষমা ক্ষমা আপনাকে ওই কি করছো কি? পাগল হয়ে গেছো নাকি? সরি, এক মিনিট, আমি লিখুন। কি লিখবো? কারণ যে আপনি আমার দিদিকে বিয়ে কেন করতে চান, লিখুন। কি লিখবো? কারণ যে আপনি আমার দিদিকে বিয়ে কেন করতে চান। ও বেচারি ঘরে বসে কনফিউজ হয়ে গেছে। এই আজে বাজে কথাগুলোর জন্য না সময় নেই আমার কাছে। আর আমার যা কিছু বলার তোমার দিদিকে সামনাসামনি বলে দেবো আমি। কেন? আপনি লেখাপড়া জানেন না নাকি? আজকের পর আমার প্রতিভা নিয়ে সন্দেহ করবে না। আসলে ব্যাপারটা হচ্ছে এই গ্রামের বাকি ছেলে মেয়েদের মতো অশিক্ষিত নই আমি। ইংলিশও বলতে পারি, আন্ডারস্ট্যান্ড? উকি ঝুঁকি মারছো কেন? লিখছি তো আমি। সরি সরি। ডিয়ার বাবলি ম্যাডাম, এই সম্পর্কটা না তো ভালোবাসার না তো বন্ধুত্বের, শুধুমাত্র দয়ার, যেটা আমি তোমার উপরে করছি। তোমার অশিক্ষিত, অভদ্র আর জন্ম থেকে মাথা খারাপ বোনের
থেকে দূরে নিয়ে এসে আমি তোমাকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই। ফ্রম শম্ভু। এই নাও, এবার যাও এখান থেকে। আপনি মজা করুন, কিন্তু আমার কথায় ব্যঙ্গ করবেন না। আপনার কাছে এসব খুবই সামান্য ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন না। আপনি আমার মুখ দেখলেই প্রচন্ড রেগে যান। যদি আমি ছেলে হতাম তাহলে হয়তো সরাসরি আমাকে লাথি ঘুষি মেরেই কথা বলতেন, কিন্তু আমার দিদি ও একদমই এরকম নয়। ও তো খুবই শান্ত আর গুণবতী, আর ওর মন সমুদ্রের থেকেও বেশি গভীর। ও আপনাকে আর আপনার পরিবারকে খুশিতে রাখার জন্য সব রকম চেষ্টা করবে। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে বকবেন না, বোঝাবেন, ভালোবেসে বন্ধুর মতো। আর শিব ঠাকুরের দিব্যি, যদি আপনি আমার দিদিকে এতটুকু কাঁদান না, তাহলে মহুয়ার সমস্তরা কিন্তু আপনার উপর কে পড়বে। কি হুমকি দিচ্ছ আমাকে? না না, আমি আপনাকে ধমকাবো কি করে? এরপরে আর কোনোদিনও এরকম ব্যবহার করলে না, সম্পর্ক তো ভাঙবই, আর তার কারণ তোমার নাম বলবো। না না, এবার যাও, চলে যাও এখান থেকে, যাও দয়া করে। পাগল। আরে আমি এমনি চিন্তা করছি না, আমি ভাবছি যে বন্দির বিয়েটা ছোটবাবুর সঙ্গে হলে তবে বড় সাহেব মহুয়াকে ছেড়ে দেবে তো? ছাড়তেই হবে ওনাকে। আরে বাড়ির বৌমার বোনের নথ খোলার প্রথা নিশ্চয় করবে না। আরে তোমরা দুজন বড় বাবুকে চেনো না, উনি যেটা চান সেটা পেয়েই ছাড়েন, আর না দিতে চাইলেও উনি ছিনিয়ে নেন। কি দিদি, ঘুমোতে দাও না। বল না, কি কথা হলো ওনার সাথে? ওর সাথে এখন থেকে স্বামী মেনে নিয়েছো নাকি? বল না, না হলে দেখিস আমি রাত্রেবেলায় তোর চাদরটা টেনে নেব, তারপর সারা রাত ঠান্ডায় কাঁপতে থাকিস তুই। ভালোবাসার জন্য বোনকে ত্যাগ করবে? এটা তো একদম ঠিক নয় দিদি। মহুয়া, বল না এবার। ঠিক আছে, তাহলে শোনো। তোমার শম্ভু না এক নম্বরের অসভ্য, বজ্জাত, অকমার ঢেকে ফেক মানুষ। ফেক। ফেকের মানে কি জানো? নকল। নকল? কিন্তু আমার মনে হয় যে উনি বাকি সবাইকে দেখানোর জন্যই ওরকম করেন, যাতে লোকে ভয় পায় ওনাকে। হ্যাঁ, তবে উনি মন থেকে খুবই সরল আর কোমল হৃদয়ের মানুষ। তোমাকে সম্মান করবে আর খুশিতে ভরিয়ে রাখবে। সত্যি? আর যদি না রাখে তাহলে আমাকে বলে দিও, ধমক দিয়ে এসেছি, আরো একবার মজা দেখিয়ে দেব। হুমকি দিয়ে এসেছিস তুই ওনাকে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? মজা করছি আমি, তুমিও না? ঠিক বলছিস তো? হ্যাঁ বাবা, চলো দেখি, শুয়ে পড়ো, ঘুমিয়ে আর তাকাতে পারছি না আমি। মিষ্টি ময়নার মতো সাজিয়ে খুব শিগগিরই তোকে আমার রাসবিলাসে এনে বন্দি করব রে মহুয়া।